আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং বাঙালির খুব প্রিয় পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। খুব সহজে আমি কি করে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং শাকের কালারটাও থাকবে একদম সবুজ। চলুন দেখে নিই এই রান্না করতে আমাদের কী লাগছে। কোনো রকম ঝামেলা ছাড়া অল্প মশলায় এই রান্নাটা করা যায়। সরাসরি রান্নায় চলে এলাম। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করব তাই এখানে আমি আদা রসুনটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপর এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া। আপনারা মরিচের পরিবর্তে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। তারপর কয়েকটা কাঁচামরিচ এবং 2টা টমেটো লম্বায় কেটে এখানে অ্যাড করে দিলাম। সামান্য একটু মশলাটা কষিয়ে নেব। অবশ্যই এই রান্নায় এর চেয়ে আর কোনো বেশি মশলাই প্রয়োজন হবে না। দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই কেটে বেছে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে রান্নার কোনো ভুল নেই, রান্না শেখার কোনো শেষ নেই। এক এক এলাকার রান্না এক এক রকম, তাই যে যেভাবে পারেন সেভাবেই রান্নাটা নিজের মতো করে খেতে পারেন। আজকে আমি এখানে গোল আলু ব্যবহার করিনি, এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি। আমার হাজব্যান্ডের খুবই প্রিয় চিংড়ি মাছ মিষ্টি আলু দিয়ে পুঁইশাক রান্না করা, তাই ওর জন্য আমি নর্মালি এভাবেই রান্না করি। গোল আলু ছাড়া শুধু যে মিষ্টি আলু দিয়েও পুঁইশাক এত মজার হয় সেটা আপনারা অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন কতটা মজার। আর শাক থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হবে। আমি এই চিংড়ি মাছ এবং মিষ্টি আলুটা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। দিয়ে আমি ঢেকে দিব। পুরোপুরি সিদ্ধ করব না, যখন আধা সিদ্ধ হবে ঠিক তখন কিন্তু পুঁইশাকগুলো অ্যাড করে দিতে হবে। আর প্রথমেই যদি পুঁইশাক দিয়ে দিতাম আলু সিদ্ধ হতে হতে কিন্তু পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য পুঁইশাকের কালার যেন সবুজ থাকে তাই প্রথমে মশলার মধ্যে আমি আলু আর চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন অ্যাড করে দিব পুঁইশাক। পুঁইশাকটা খুবই ভালো ছিল, একদম ফ্রেশ। আমি শাকটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই পানি ঝরিয়ে রাখার পরও কিন্তু পুঁইশাক থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে এবং এই পানিতে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর আজকে মাখা মাখা ঝোল রাখবো, দেখবেন কতটুকু ঝোল রাখছি। একদম ঝোল থাকলেও ভালো না, আবার একদম শুকিয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না, তাই মাখা মাখা ঝোল রেখেই রান্না করব। পুঁইশাকগুলো দিয়ে আমি ঢেকে দিব একটু চুলার আঁচ বাড়িয়ে, এতে করে পুঁইশাকের যথেষ্ট পরিমাণ পানি উঠবে এবং পুঁইশাকটা অনেকটাই সফট হয়ে কমে যাবে। তাই প্রথমে পুঁইশাক অনেক বেশি মনে হলেও এটা কিন্তু আস্তে আস্তে একদম মিলিয়ে যাবে। দেখুন একদম কচি আর টাটকা ছিল আজকের শাকগুলো। আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন পুঁইশাক থেকে কী পরিমাণ পানি উঠেছে, এই পানিটা দিয়েই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার আজকের রান্নাটা খুবই মজার ছিল। আর অবশ্যই গরম ভাতের সাথে তো অসম্ভব মজার। যে পুঁইশাক পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে তারা কিন্তু চাইলে এরকম একবার রান্না করে খেতে পারেন। তবে যারা মিষ্টি আলু পছন্দ না করেন তারা নর্মাল আলু দিয়েও এটা রান্না করতে পারেন। গোল আলু দিয়ে রান্না করলেও রান্নার প্রসেস একই থাকবে, শুধুমাত্র আলুটা চেঞ্জ হবে। যারা গোল আলু খান তারা গোল আলু অ্যাড করবেন, আর যারা আমার মতো মিষ্টি আলু দিয়ে রান্না করেন তারা অবশ্যই মিষ্টি আলুটা ব্যবহার করবেন। যদিও সারা বছর মিষ্টি আলু তাই যে সিজনে মিষ্টি আলুটা পাওয়া যায় সে সিজনে চেষ্টা করি পুঁইশাকটা ঠিক এভাবেই রান্না করে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং পুঁইশাকটা একদম সফট হয়ে মিলিয়ে গিয়েছে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। পুঁইশাক এবং পুঁইশাকের ডাঁটাগুলোও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আলুটাও একদম সফট হয়ে গিয়েছে, চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গিয়েছে এবং শাকটাও সফট হয়ে গেছে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথমেই একটু ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তারপর মিডিয়াম আঁচে রেখে ঢাকনা ছাড়াই রান্না করে নেবেন, তাহলে আপনার শাকের কালার একদম সবুজ থেকে যাবে। আর যারা অতিরিক্ত সিদ্ধ করে খেতে চান তাদের কিন্তু সবুজ কালারটা থাকবে না আর এরকম সুন্দরও থাকবে না। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে দেখতেই দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর একদম সফট হয়ে শাকগুলো মিলিয়ে গিয়েছে। আর এইরকম একটু মাখা মাখা ঝোল রেখে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় এই পুঁইশাক। আমি নর্মাল পুঁইশাক ভাজি করার চেয়ে চেষ্টা করি সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে রান্না করি। দেখলেন তো কোনো রকম মশলা লাগে না বললেই চলে, শুধুমাত্র হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ হলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। সামান্য তেল এবং পেঁয়াজ আর চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু সামান্য একটু আদা রসুন অ্যাড করেছি। এরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। আমার আজকের পুঁইশাক রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।